আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরু মাংস রান্না করে থাকি। আমি কিন্তু জানি আমার আপুরা আমার থেকেও ভালো রান্না করতে পারে। আমি তো খুব সাধারণ একটা মানুষ, তো ওইরকম রান্না করতে পারি না। তবুও চেষ্টা করি মাঝে মাঝে ভালো রান্না করার জন্য। তো এইদিকে আমি কড়াইয়ে পেঁয়াজ, রসুন, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইখানে আমি যে মশলা দিয়েছিলাম, মরিচ, হলুদ, সজের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা সবগুলোই এখানে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তোমার কষানো হয়ে গেছে, এখানে মাংস ছেড়ে দিব। তো এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর এইখানে কিন্তু আমি একেবারে পানি সাথে দিয়ে দিব। আমাদের মুসলমানদের কিন্তু গরুর মাংস অনেক প্রিয়। আর আমরা সবাই কিন্তু কম বেশি গরুর মাংস পছন্দ করি। আর কোনো অনুষ্ঠানে গরুর মাংস যদি না থাকে তাহলে কিন্তু ভালোই লাগে না। গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি, এই দুইটা জিনিস অসম্ভব মজা লাগে আমার কাছে। তো আপনাদের কার কার কাছে মজা লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আপুরা। তো এই তো আমার মাংস কিন্তু হয়ে আসছে। তো আমার মাংস রান্না করা শেষ হয়ে গেছে। বাইরে থেকে 2 কেজির মতো আম নিয়ে আসছিলাম। আর এই ভাইটা কেমন যেন, তার দোকানে যাই কিছু কিনতে যায় না কেন, ফল বা আম যাই কিছু আনি না কেন, কোন দিক থেকে যে পচা জিনিস সে ব্যাগের ভিতর দিয়ে দেয় এটা আসলে বুঝতেই পারি না। তো আজকেও ঠিক তেমনটাই করেছে সে। এখানে আম নিয়ে আসছিলাম, আম দুটো পচা বের হয়েছে। আবার এই যে আঙ্গুরগুলা তার কাছে চাইলাম যে ভাই আঙ্গুর দেন, তো সে কিন্তু আমাকে কোন দিক থেকে এই মরা একদম কতদিনকার যে এই আঙ্গুর ফলটা আমাকে দিয়ে দিয়েছে, এটা তো আমি চিন্তাও করতে পারতেছি না। তখন আমি ওই ভাইটাকে বললাম যে ভাইয়া, এই আঙ্গুরগুলা কিন্তু অনেক দিনের। সে বলে না, এগুলা কাল পরশু আনছি, এগুলা আপনি 1 সপ্তাহ ভরে খাইতে পারবেন। তো বাসায় এসে দেখি এটা 3-4টাই নষ্ট হয়ে আছে, কিন্তু এগুলা বেশি দিন হয়তো খাওয়া যাবে না। তো এদিকে বাবুর জন্য দুধ নিয়ে আসছি, 2টা চিপসও নিয়ে আসছি। তো চিপস খেতে কিন্তু অনেক ভালো লাগে। এগুলা যে স্কুল লাইফে যে কত খাইছি, এটা যে সমস্ত আপুরা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তা আশা করি আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।